ছেলেটার ফোনে এই একটি অ্যাপ ছাড়া আর কোনো অ্যাপ না, শুধু স্যার। মানে আপনার কেসটা তো ডিল করছে রোশনি ম্যাডাম, আর সময় হলেই উনি আপনাকে ফোন দেবে। আপনি তো অন্তত একবার কল দিতে পারতেন নাকি? ন্যান্সি ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম কি বললো? বললেন যে কিছু কথা বলতে চান, অফিসিয়াল কথা, কিন্তু অফিসের বাইরে। সেদিন যে ম্যাডামের সঙ্গে কথা বললাম, উনি কি আপনাকে কিছু জানিয়েছে? না, উনি তেমন কিছু জানাননি, তবে উনি বলেছেন যে বাচ্চাদের সম্মতি ছাড়া উনি আসলে কিছুই করতে পারবেন না। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট করেছে, মানে কথা হয়েছে? ওনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট নেই, বাট ফোনে কথা হয়েছে। সময়তে আসবেন এটা কি উনি জানেন? একটু বেশি ইনকোয়ারি হয়ে যাচ্ছে না? ওনাকে বলুন মিলি এসছে। মিলি না? মিলি বললেই কি উনি চিনতে পারবেন? আপনি না বললে উনি কি করে চিনবেন? আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার সাথে এক ভদ্রমহিলা দেখা করতে আসছে। জি জি জি। আচ্ছা, আপনাকে কি মিস বলবো না মিসেস বলবো? কিছুই বলতে হবে না, আপনি বলুন মিলি এসছে। স্যার, মিলি এসছে স্যার। জি 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 জি। আচ্ছা, আজকে দেখা করলে, মানে আজকে দেখা করতে পারছেন আর কি, দেখা না করলে হয় না? না, হয় না। উনি যখন ফ্রি হবেন আমি তখনই দেখা করব। জি স্যার, শুনলেন তো, আপনার জন্য ওয়েট করবে, আজই দেখা করবে স্যার। আচ্ছা জি স্যার, জি স্যার। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, আপনি তাহলে বসুন। আমি কোথায় বসবো? এখানে? না, এখানে বসবে কেন? আমাদের ওয়েটিং রুম আছে, সেখানে গিয়ে বসবেন। আব্দুল, তুমি এক কাজ করো, ম্যাডামকে নিয়ে যাও, ওখানে আপ্যায়িত করো, তারপর স্যার যখন কল করবে, যেতে বলবে, তখন স্যারের রুমে তাকে নিয়ে যাবে। ওকে ওকে স্যার। ওকে, আসুন ম্যাডাম। মিস না মিসেস কিছুই বলে গেল না। মিলি, কোন মিলি? স্যারের এটা কোন মিলি? এখন তো দেখতেছি আপনাদের এখানে আমার মেয়েকে আইনে ভালো সাইডে ক্ষতি হয়েছে। আগে তো দু একটা ছেলের ছবি হাতে নিত, নাড়াচাড়া করে দেখতো, এখন তো ফিরাও তাকায় না। ফিরাও তাকায় না মানে? মানে সে এখন কোন দিকে তাকিয়ে থাকে? আপনাদের অফিসের ওই ছেলেটা, ওই কি যেন নাম, পানা উদ্দোলা। হ্যাঁ, ওই পানা, ওর পাল্লাই পড়ছে আমার মনে হইতেছে। না না, আপনার এই ধারণা একদমই ঠিক না। মানে নেভার, এটা হতে পারে না। মানে আমাদের অফিসের নিয়ম হচ্ছে, আমাদের অফিসের কোনো স্টাফ বা আমরা, মানে পার্টনার যারা আছে, মালিক যারা আছি, আমরা কেউই কোনোদিন কারোর সঙ্গে ওই প্রেম করতে পারবো না এবং বিয়ে করতে পারবো না। এটা এটা ল, আমাদের অফিসের ল। আর আমরা পানাকে জিজ্ঞাসা করেছি, সে এটা অস্বীকার করেছে, তাই না ম্যাডাম? হ্যাঁ, পানা বলেছে যে যেহেতু পরিচয় ছিল আগে থেকে, তাই দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে, দ্যাটস ইট। এর বাইরে কিছু না। প্রেম করার তো প্রশ্নই ওঠে না। বলে নাই তাইলে কোনো ছেলের সাথে আমার মেয়ে বিয়েতে রাজি হইতেছে না কেন? হ্যাঁ, ওর বয়স হইতেছে, বড় হয়েছে, কবে বিয়ে করবে, কবে ছেলে পেলে হবে, কবে ওদেরকে মানুষ করবে? হ্যাঁ, ওর বয়সে আমার বাচ্চা ক্লাস 5-এ পড়তো। আচ্ছা, মানে সেটা তো আপনার এবং আপনার মেয়ের সমস্যা। মানে আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনি বলুন, আমরা সেটা সামলানোর চেষ্টা করবো, সমাধানের চেষ্টা করবো। আপনার আগে আপনাদের অফিসের ছেলেপেলেদেরকে সামলান, ওরাই আমার মেয়ের মাথাটা বিগড়াই খাইছে। না না, এরকম হওয়ার কোনো কারণ নেই। মানে এটা আপনার ভুল ধারণা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা পানার সাথে আমরা কথা বলবো, কথা বলে দেখি কিভাবে ওকে বোঝাতে পারি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে বলেন যে ইন দ্য মিন টাইম কি আপনি চান আপনার মেয়ের জন্য আমরা ছেড়ে দেখি? চাই না মানে? সেই জন্য তো আপনাদের এখানে আসা। এখন থেকে কেসটা আমি ডিল করব, আর প্লিজ আপনি জাস্ট আমার সাথে কমিউনিকেট করবেন, অন্য কারোর সাথে কমিউনিকেট করবেন না। ওকে? ঠিক আছে ম্যাডাম, আপনি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে ঠিক করে দেন। আচ্ছা, আমি ভালো ছেলে জোগাড় করে দিলেই তো হবে না, বা আপনার মেয়ের তাকে পছন্দ হতে হবে, তাই না? দেখেন, আপনারা আপনাদের ওই পানা দুলারে সামলান, আমি আমার মেয়ের পছন্দ ঠিকই আদায় করে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন যান। মানে আমার একজন গেস্ট বসে আছে, তার সঙ্গে আমার একটু কথা বলতে হবে। আমরা এই বিষয়টা দেখছি, আর আপনি সমস্ত কন্ট্রাক্ট এখন রোশনি ম্যাডামের সঙ্গে করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখন আসি ম্যাডাম। জি জি, আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও, আপনি একটু পানার সঙ্গে কথা বলুন। হ্যাঁ রে ভাই, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। ইয়েস স্যার। একজন গেস্ট এসছে না? জি, আমাকে পাঠিয়ে দিন। ওকে স্যার। সে কি এসেছে? কে এসছে? মানে আপনি তাকে আসতে বলেছেন? না না, আমি তাকে আসতে বলিনি, সে নিজে এসে হাজির হয়েছে। আচ্ছা রোশনি, আপনি আমাকে একটু হেল্প করুন তো, আমি এখন কি করতে পারি? আপনি এখন একটা কাজ করতে পারেন, তার সাথে বসে গল্প করতে পারেন, আর আমি আমার রুমে যেতে পারি।
রোশনি হচ্ছে মিলি, আর মিলি উনি হচ্ছেন রোশনি, আমার লাইফ পার্টনার। .com-এর পার্টনার। আমি ওনাকে চিনি তো। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি বসেন, আমি চা পাঠিয়ে দিই। না, চা লাগবে না, থ্যাংক ইউ। মহিলা মনে হচ্ছে খুব কাজের। মহিলা নয়, মেয়ে। এদেশে অবিবাহিত নারীদেরকে আমরা মেয়ে বলি, আর বিবাহিতদেরকে বলি মহিলা। সে অবিবাহিত। সেদিন বলছিলে তোমাদের কাজের বয়স আর পরিচয়ের বয়স প্রায় একই। হ্যাঁ, তোমার কারণে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, সেখানে আমাদের পরিচয় এবং সেখান থেকে এই ব্যবসার সূত্রপাত। আমার কারণে তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? তুমি আমাকে ভালোবাসো রায়হান? বাসি না, বাস্তব। ভালোবাসা কখনো বাসতাম হয় না রায়হান। কই, আমি তো চলে যেতে পারলাম না। তুমি আমার এখানে কি জন্য এসেছো? মেয়েটা কেমন এটা জানার জন্য তুমি এসেছো? না, সেটা না, আমি একটা কাজের জন্য এসেছি। কি কাজ? আমি তোমার হেল্প চাই। কিসের হেল্প? আমি রহিন রায়হান, আমি সর্বশান্ত। আমার কোনো অবলম্বন নেই। আমি কি করে বাঁচবো, কি করে চলবো, আমি কিছুই বুঝতে পারছি না। এখানে আমি তোমাকে কি হেল্প করতে পারবো? এত ভালো একটা জব করতাম, সেই জবটাও আমি হারালাম। এখন আমার একটা সোর্স অফ ইনকাম দরকার, মানে একটা জব। দেখো, তুমি শিক্ষিত, এক্সপেরিয়েন্স, তুমি চেষ্টা করলে যে কোনো একটা ভালো কাজ পেয়ে যাবে। পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। অনেক চেষ্টা করছি। তোমার এখানে তো অনেক জব, অনেক কাজ। আমাকে তোমার এখানে যদি একটা কাজ। আমার এখানে মানে এই ম্যারেজ ব্যুরোতে? তুমি এখানে কি কাজ করবে? মানে অন্যরা যে কাজ করছে সেরকমই একটা। দেখো, আমাদের এখানে প্ল্যান্ট সার্ভিস হয়, তুমি তো হচ্ছে টেকনিক্যাল লোক, মানে এখানে তো তোমার কোনো কাজ নেই। তোমার কাছে তো থাকলাম। সেনাফ মেরি, সেনাফ। তোমার সাথে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আই এম সরি। আমি জানি তোমার সাথে আর সেই সম্পর্ক হবার নয়, তবুও যদি প্রায়শ্চিত্ত করার সুযোগ পেতাম। দেখো মিলি, জীবনটা পুতুল খেলা নয়। হ্যাঁ, এনিওয়ে, আমার এখানে তোমার জন্য কোনো কাজ নেই। ওকে? হ্যাঁ, প্লিজ। দেড়টা তো বেজে গেছে, দুটোই তো আমাদের মিটিং। মিটিং? হ্যাঁ, আমার মনে হয় এখনই বের হয়ে যাওয়া উচিত, নাহলে রাস্তায় জ্যামে করতে হবে, ট্রাফিক অনেক বেশি। তো মিলি, আজকের মতো এখানেই শেষ। আর শোনো, তুমি ভেবে হুটহাট করে অফিসে চলে এসো না, মানে এলে ওই ওয়েটিংয়ে তোমার টাইম ওয়েস্ট হবে। তাছাড়া আমিও এম্বারেস ফিল করি। আচ্ছা, আমি গাড়ি বের করতে বলছি, আপনি নামেন। হ্যাঁ, শিওর। রায়হান, তুমি অনেক বদলে গেছো। আমি বদলাইনি, বদলেছে সময়। এনিওয়ে, তুমি তো চা কফি কিছু খেলে না। তুমি এখন চলে যাবে? হ্যাঁ, চলো একসাথেই না। তো ঠিক আছে মিলি, আমি তাহলে যাই। ও ভালো কথা, তুমি কোন দিকে যাবে? চলো একটু এগিয়ে দিই। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। না না, অসুবিধা নেই, পথে পড়লে একটু এগিয়ে দিলাম, সমস্যা নেই তো। আমি যাবো শাহবাগের দিকে। কিন্তু আমরা তো যাব গুলশানে, মিটিংয়ে আমাদের গুলশান। ও, তাহলে তো উল্টো, মানে আমরা যাবো গুলশান। ওকে, তোমরা যাও, আমি বের হয়ে সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব। ওকে দেন, সি ইউ।
কি হলো, ব্রেক করলেন কেন? মিটিংয়ে যাবো না? আরে কিসের মিটিং, আমরা এখন লাঞ্চ করতে যাবো। মানে কি? আমি তো দেখলাম যে একটা মেয়ের সাথে গল্প করতে বসতে আপনি উঠতেই চান না, তো এরকম কেন? ও এই ব্যাপার। না কথা সেটা না, মানে আপনারা প্রোগ্রাম বানায় দিয়েছেন, ইনস্টল করছেন, সব ঠিক আছে, কিন্তু সেটা যদি প্রপারলি কাজ না করে আপনারা বদলায় দেবেন না। বদলানো মানে স্যার নতুন করে আরেকটা তৈরি করা, তার কি দরকার? তার চেয়ে বরং স্যার এক কাজ করি, এইটারই ডিফেক্টগুলো সলভ করে ফাংশনাল করে দেই, অসুবিধা কি? না না, তাহলে তো এটা রিপেয়ার হয়ে গেল। রিপেয়ার কেন হবে স্যার? বলতে পারেন আপডেট হলো। পৃথিবীর সমস্ত সফটওয়্যার কনস্ট্যান্ট আপডেট হয়ে চলছে, আপডেটে তো অসুবিধা নেই। কিন্তু আপনারা তো নতুন প্রোগ্রাম বানায় দিলেন, তাহলে সমস্যা করতেছে কেন, কাজ করতেছে না কেন? স্যার আইটি সেক্টরে কোনো কিছুরই 100% গ্যারান্টি নেই। আকাশে হাজার হাজার ভাইরাস ভেসে বেড়াচ্ছে, সুযোগ পেলেই প্রোগ্রামে হামলা করছে। তার উপর হ্যাকারের দল তো আছেই, কোনটা ছেড়ে কোনটা সামলাবেন? এই যে ম্যাডাম শোনেন, দেখেন ইঞ্জিনিয়ার সাহেব কি বলেন। কি হয়েছে? মানে ম্যাডাম আমি বলছিলাম কি, ওই নতুন করে প্রোগ্রামের ঝামেলায় না গিয়ে আমরা ওই এক্সিস্টিং প্রোগ্রামটা আপডেট করে দিই, বেশ চলতে পারবে। না না, এরকম তো কোনো কথা ছিল না। মানে কন্ট্রাক্টে স্পষ্ট লেখা ছিল যদি কোনো ঝামেলা হয় আপনারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিতে তো ম্যাডাম আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে তো নতুন করে চেঞ্জ করে দিতে গেলে কস্ট ইনভলভমেন্টের ব্যাপার আছে। না না, কষ্ট আসবে কেন? কষ্ট আসবে কেন? আপনারা একটা সার্ভিস চার্জ দিবেন। স্যার নতুন করে কোনো কিছু দিলে তো সেটা পারচেজ করতে হবে। শোনেন, সম্ভব না, এটা হবে না। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো? কেউ জিজ্ঞাসা করলে বলতে হয় ভালো আছি, এটা কার্টিসি। আমি ভালো আছি। আমি আপনাকে অসময়ে ফোন করলাম না তো? না মানে ওই আমি একটা মিটিংয়ে আছি। ও আই এম সরি। আমি কি আপনার ফোন পরে এক্সপেক্ট করতে পারি? জি জি, আমি আপনাকে কল দেবো। ওকে ওকে, আই উইল বি ওয়েটিং ফর ইয়োর কল। আমি রাখলাম, বাই। আসসালামু আলাইকুম। আপনি আমাদের এই প্রবলেম সলভ করে দেন বাস। সেক্ষেত্রে স্যার আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দিতে পারি। হ্যাঁ, আসলে আপনি প্রশ্নী ম্যাডামের সাথে কথা বলে বিষয়টা সলভ করে নেন। আপনি যে আরেকটা রুমে গিয়ে বসেন, আমি কথা বলছি আপনার সাথে। ওকে, আমি তাহলে ম্যাডাম বাইরে ওয়েট করছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে ফোন করেছিল? ওই যে ওই ম্যাডাম, কি যেন নাম? ও যে উনি যে আপনার সঙ্গে বসতে চাই কোথাও। হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে কোথাও বসে কথা বলতে চাই। আচ্ছা মানে কি এমন কথা যেটা অফিসে বসে বলা যায় না? সেটা তো আপনি না গিয়ে তো বুঝতে পারবেন না, আপনাকে যেতে হবে, কোথাও বসতে হবে, তারপর জানবেন। যে আমি শুনে আসেন, যেতে পারি, কথা বলতে হবে, তাতে কোনো সমস্যা নেই, আপত্তি নেই, কিন্তু তাতে কতগুলো সময় নষ্ট হবে আপনি জানেন? সময় নষ্ট হওয়ার কথা কেন ভাবছেন? লাভও তো হতে পারে। যান, কে দেখেন কি বলতে চায়। ঠিক আছে তাহলে যাই। আচ্ছা আপনি দেখেন, আমি যাই ইঞ্জিনিয়ারকে বসে।